আমার চ্যানেল অ্যাটলাস গেটওয়েতে সব বন্ধুদের সুস্বাগতম। ঠিক যেভাবে আকাশে সাদা মেঘ ডানা মেলে উড়ে যায় কলরবের শহরের থেকে, আমার মন সব সময় সেই পাহাড়ের হাতছানিকে কখনো ভুলতে পারে না। সেই পাহাড়ের হাতছানির ডাকেই সাড়া দিয়ে আমি এবার অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে গেছিলাম। শ্বেত শুভ্র পর্বতরাজি, পান্না সবুজ শান্ত হ্রদ এবং ছবির মতো সুন্দর উপত্যকা, এই মিলেই উদীয়মান সূর্যের দেশ অরুণাচল প্রদেশ। ভারতের উত্তর পূর্ব দিকে এটা অবস্থিত। 10,200 ফুট উচ্চতায় পশ্চিম ও সমগ্র অরুণাচলের অন্যতম বৃহত্তম শৈল শহর হচ্ছে এই তাওয়াং। তাওয়াং এখন স্বতন্ত্র একটা জেলা। উত্তরে পর্বত এবং দক্ষিণে গভীর নদী উপত্যকা। প্রধানত মনপা জাতিগোষ্ঠীর বাসস্থান এই শহরে। অতুলনীয় সৌন্দর্য এই শহরের, ভাষায় প্রকাশ করা যায় না। এই শহরের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে 400 বছরের পুরনো সুবিশাল তাওয়াং মনেস্ট্রি। ছোট্ট শহরটির চড়াই উতরাই পথের পাশে রয়েছে হোটেল, দোকানপাট, রেস্তোরাঁ, বাস, জিপের স্ট্যান্ড, সরকারি দপ্তর, সবকিছুই। সন্ধে হতে না হতেই অবশ্য দোকানপাট প্রায় বন্ধ হতে শুরু করে। ষষ্ঠ দলাই লামার জন্মস্থানও কিন্তু এখানে। বর্তমান যে চতুর্দশ দলাই লামা তিব্বত থেকে গোপনে যখন ভারতে আসেন, তখন তিনি কিন্তু প্রথম এই তাওয়াং মনেস্ট্রিতেই এসেছিলেন। এছাড়া এখানে সুন্দর ওয়ার মেমোরিয়াল, ক্রাফট সেন্টার, সরকারি সেলস এম্পোরিয়াম সবই আছে। শহর থেকে সামান্য দূরে একটা পাহাড়ের ওপর সুবৃহৎ তাওয়াং গুম্ফা, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই গুম্ফা। ভারতের বৃহত্তম এই গুম্ফায় প্রায় 500 আবাসিক, লামা এবং দ্রাপার বাস। শিক্ষা দেওয়া হয় বৌদ্ধ ধর্ম এবং দর্শন নিয়ে এখানে। গাড়ি নিয়ে সহজেই পৌঁছানো যায় মনেস্ট্রির মূল গেটে। তোরণ পেরিয়েই সুবিশাল চত্বর ও সুবৃহৎ গর্ভগৃহ মন্দির। চত্বর পেরিয়ে গর্ভগৃহে ঢুকলে চোখ পড়ে প্রায় 26 ফুট উঁচু সোনালী রঙের উজ্জ্বল ও প্রশান্ত বুদ্ধমূর্তির দিকে। শান্তি ও বরাভয়ের মূর্ত প্রতীক এই বুদ্ধ। আগে গর্ভগৃহটি 3 তলা ছিল, এখন তার আর সেরকম নেই, একসঙ্গে পুরোটা দেখা যায়। গর্ভগৃহের অন্যান্য মনেস্ট্রির মধ্যে প্রার্থনা গৃহ আছে। গর্ভগৃহটিকে এরা প্রার্থনা গৃহ তৈরি করেছে আর কি। আমরা সাক্ষী থাকতে পেরেছিলাম এক অসাধারণ অলৌকিক দৃশ্যের। সমবেত কণ্ঠে লামা এবং জাপাদের মন্ত্রোচ্চারণ, গ্রন্থপাঠ এবং বাদ্যযন্ত্রের গম্ভীর শব্দে চারদিক গমগম করছিল। অসাধারণ সেই অভিজ্ঞতা। সবাই মিলে একসাথে সারিবদ্ধভাবে বসে মন্ত্রোচ্চারণ করে চলেছে, সাথে বাদ্যের উচ্চ ও গম্ভীর আওয়াজ সত্যি মন কেড়ে নিচ্ছিল। অনেকক্ষণ ধরে আমরা সেই দৃশ্য উপভোগ করেছি এবং গর্ভগৃহের বিভিন্ন প্রান্তের ছবি আমার কাছের যে ক্যামেরায় বন্দি করেছি তা আপনাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর লেগেছে আমার এই মন্ত্রোচ্চারণ, আর ওদের নিজেদের ভাষায়, যদিও আমরা ভাষা বুঝতে পারছিলাম না, কিন্তু ওদের সুর অপূর্ব। পাহাড়ি সমস্ত আবহাওয়ার সঙ্গে সেই সুর মিলেমিশে একাকার হয়ে গেছে। সত্যি অতুলনীয় দৃশ্য। নির্জন এই পর্বতের ওপরে এই ঘটনার সাক্ষী আমার মনের মণিকোঠায় অক্ষয় হয়ে থাকবে সারা জীবন। সূর্য ওঠার পরে লামাদের সমবেত প্রাতরাশ বিতরণও বেশ চিত্তাকর্ষক। সাধারণত মোটা মোটা রুটি, তরকারি এবং চা থাকে তাদের প্রতিদিনের মেনুতে। অনুমতি নিয়ে ইচ্ছা হলে রান্নাঘরটি দেখে নেওয়া যায়। গুম্ফা চত্বরের অন্য প্রান্তে রয়েছে সংগ্রহশালা একটি, সেটিও অসাধারণ। এখানে নানা ধরনের তিব্বতী বাসনপত্র, গৃহস্থালির জিনিস ও পুঁথিপত্র আছে। বিভিন্ন রকম পোশাক, অস্ত্র, কার্পেটের বাহার এবং রকমারি পান পাত্রের সংগ্রহ আছে এখানে। হাতির দাঁত এবং হাড়েরও নানা জিনিস আছে। তাওয়াং মনেস্ট্রি এবং শহর ঘুরে দেখা, এরপরে কেনাকাটার জন্য একটা গোটা দিন রাখা কিন্তু জরুরি। তাওয়াং গুম্ফা হলুদ টুপি অর্থাৎ গেলুপ্পা সম্প্রদায়ের দ্বারা পরিচালিত। এরপর দিন পিটিসো লেক, সাঙ্গেতসার লেক এবং বুংলা পাস থেকে ঘুরে আসা যায়। তাওয়াং শহর সত্যি অসাধারণ সুন্দর। এবং তাওয়াং জনপদ ছাড়িয়ে আর উপরের দিকে আর্মি ক্যাম্প পেরিয়ে পথ গিয়েছে বিখ্যাত হ্রদগুলোর দিকে। পথের অবস্থা কিন্তু বেশ খারাপ, যদিও পথ পিচের ঢালাই দিয়ে খুব সুন্দর, কিন্তু পথ খুব খাড়াই। এই অঞ্চলে শীতের আধিক্য এবং খারাপ আবহাওয়া হচ্ছে নিত্য সঙ্গী। তবে প্রকৃতিকে দুচোখ ভরে উপভোগ যখন করবেন, তখন কিন্তু কোনো কষ্ট বলে মনে হবে না।
আমরা দিরাং হয়ে তাওয়াং এসেছি। আসার পথে সেলা লেক দেখে এসেছি। বৌদ্ধদের কাছে এই সেলা লেক খুব পবিত্র। শীতের শুরু থেকেই বরফ জমে যায় এই লেকে। তাওয়াং মনেস্ট্রি দেখে মার্কেটের দিকে গেলে তিব্বতী দোকানের সাথে আপনি বাঙালি খাবারের দোকানও পাবেন। মোমো আর স্যুপ টেস্ট করতে কিন্তু ভুলবেন না। স্বর্গীয় স্বাদ। টেস্ট না করলে পরে নিজেই আফসোস করবেন। এরপর তাওয়াং ওয়ার মেমোরিয়াল। ১৯৬২ সালে ভারত চীন যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে এই মেমোরিয়াল। সত্যি খুব সুন্দর। এরপর ভারতীয় সেনার অনুমতি নিয়ে স্থানীয় গাড়ি করে বুমলা পাস দর্শন। ১৫,৫০০ ফিট উচ্চতায়। এটা যেতে হবে পরের দিন। তাওয়াংয়ে প্রথম রাত স্টে করার পর দ্বিতীয় দিন বুমলা পাসের উদ্দেশ্যে আমরা রওনা হই। যাওয়ার রাস্তা খুব খারাপ এবং খাড়াই পথ। এই বুমলা পাসের জন্য কিন্তু গাড়ি যে বুক করা হবে সেটা কিন্তু আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেলের লোকদেরই বলবেন, তারাই করে দেবে। স্থানীয় গাড়ি সেখানকার। কেননা ওখানে যেতে গেলে আর্মিদের থেকে, সেনাবাহিনীর থেকে একটা পারমিশন নেওয়ার ব্যাপার থাকে। সেই জন্য বাইরের গাড়ি আর এই পারমিশন ছাড়া বাইরের গাড়িকে কিছুতেই ওখানে যেতে দেওয়া হয় না। স্থানীয় গাড়ি এই জন্য, আর এই পারমিশন ছাড়া আপনি যেতে পারবেন না ওখানে। সেই জন্য আগে থেকে আপনাকে হোটেলের সাথে কথা বলে স্থানীয় গাড়ি জোগাড় করে রাখতে হবে। আমাদের হোটেল থেকে ওরা বোলেরো গাড়ি দিয়েছিল। আমরা সত্যি খুব সুন্দর ঘুরেছি। কিন্তু বুমলার অপরূপ ল্যান্ডস্কেপ দেখে মুগ্ধ হয়ে যাবেন আপনারা। তখন মনে হবে না এত খাড়াই পথ বেয়ে যে আপনি এসেছেন ১৫,৫০০ ফুট উচ্চতায়। তবে অতি উচ্চতার জন্য এখানে কিন্তু অক্সিজেন একটু কম হতে পারে, কোনো কারুর গা বমি বমি ভাব হতে পারে, মাথা ঘুরতে পারে। এগুলো কিন্তু আগে থেকে জেনে ওষুধপত্র নিয়ে বা বেশি বয়স্ক মানুষ যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা কিন্তু এখানে যাবেন না। উপরে গেলে শ্বাসকষ্ট হতে পারে অনেকের। ফেরার পথে আপনারা নেমে আসবেন সাঙ্গেতসার লেক দেখতে। ওয়াই জংশন থেকে সাঙ্গেতসার লেকের পথ কিছুটা নামতে হয়। চারদিকে জঙ্গলে ভরা হ্রদের জল, সর্বত্র ডুবে আছে সরলবর্গীয় গাছের কাণ্ডগুলো। এর এই যে হ্রদটা তৈরি হয়েছে, এই হ্রদটার প্রধান কারণ হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্পের ফলে এই সাঙ্গেতসার লেকটা তৈরি হয়েছে। তাওয়াং কিন্তু ভূমিকম্প প্রবণ এলাকা, তবে কোনো ভয় নেই, সবসময় হয় না। মাঝে মাঝে রাস্তায় আমরা যাওয়ার সময় লক্ষ্য করেছি ল্যান্ডস্লাইড হয়েছে, তবে সেনাবাহিনীর জওয়ানেরা খুব তৎপর। কিছুক্ষণের মধ্যে তারা রাস্তা পরিষ্কার করে পর্যটকদের জন্য তৈরি করে দিচ্ছে। ভূমিকম্পের ফলে এই সাঙ্গেতসার লেকে জন্মের হয়েছিল। তাওয়াং থেকে পিটিসো, ওয়াই জংশন, বুমলা, সাঙ্গেতসার পুরো এলাকাটাই বেশ দুর্গম এবং উচ্চ পার্বত্য অঞ্চল। সাঙ্গেতসার লেক এখন স্থানীয় অধিবাসীদের কাছে মাধুরী লেক নামে পরিচিত। আদতে সেই মাধুরী দীক্ষিত এসেছিলেন এখানে এবং সেই কোয়েলা সিনেমাটার শুটিং এখানে হয়েছিল। সেই থেকে এটা মাধুরী লেক নামে পরিচিত। তাওয়াং শহরের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা যেমন পরিষ্কার তেমন সুন্দর এর অধিবাসীদের ব্যবহার। এখান থেকে ফেরার সময় এই মধুর স্মৃতি আপনি রোমন্থন করতে করতেই বাড়ি আসবেন। এর চেয়ে বড় পাওনা আর একটা জায়গায় বেড়াতে গিয়ে আমাদের কাছে কি হতে পারে। প্রচুর অক্সিজেন ঝুলিতে ভরে নিয়ে আসা, আবার এই ইটকাঠ পাথর বালি সিমেন্টের শহরের সাথে মিশে যাওয়া, আবার অপেক্ষা করা কবে সেই ভালোবাসার পাহাড়ের হাতছানি পাবো আমরা, আবার তার দর্শন করব, তার সাথে সাক্ষাৎ করব। আমার মতো আপনারাও যদি পাহাড় প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো করে আপনারা এই অরুণাচল প্রদেশটা ঘুরে আসবেন এবং অবশ্যই তাওয়াংয়ে যাবেন। সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। এত সুন্দর যেন চোখ বন্ধ করেও সেই দৃশ্য আমাদের চোখে ভাসে।
নয়নাভিরাম নৈসর্গিক শোভা এবং কারুকার্যময় গুম্ফা এর জন্য পূর্ব হিমালয়ের এই শহরটি পর্যটকদের কাছে এত প্রিয় এবং আকর্ষণীয়। সত্যিই তাওয়াং অসম্ভব সুন্দর। শীতে তো পুরো বরফের আস্তরণে, বরফের চাদরে পুরো ঢাকা থাকে। শীত কি বলবো, আর নভেম্বরের শেষ বা ডিসেম্বরের প্রথম থেকেই এটা শুরু হয়ে যায় আর চলে প্রায় মার্চ এপ্রিল অব্দি। আমার তাওয়াং ভ্রমণের অভিজ্ঞতা এটাই ছিল, আপনাদের সাথে শেয়ার করে নিলাম। যদি আমার পরিবেশনা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এতক্ষণ ধরে আমার ভ্রমণের অভিজ্ঞতা শোনার জন্য সবাইকে সত্যি ধন্যবাদ। বড়দের প্রণাম, ছোটদেরকে ভালোবাসা এবং বাকি সবাইয়ের সাথে আমার আনন্দের ভাগ। বুমলা পাস যাওয়ার এবং সেখান থেকে ফেরার যে প্রাকৃতিক সৌন্দর্য, যে অভিজ্ঞতা, সেটা সত্যি যদি আপনার ঝুলিতে ভর্তি করে নিয়ে আসেন, সেটা সত্যি বলবো খুবই আমাদের প্রত্যেকের দরকার এখানে যাওয়া। আর সেনাবাহিনীর লোকেরা যে কি তৎপর সেখানে, অত উঁচুতে সেনাবাহিনীর যে আতিথেয়তা, তাদের ওখানে তারা ম্যাগি, মোমো, চা, কফি, সিঙ্গাড়া, জিলিপি সমস্ত কিছু তাদের ওখানে বিক্রি হচ্ছে। এমনকি সেগুলোর দাম কিন্তু খুব বেশি নয়। যেগুলো কি বলবো, প্লেন ল্যান্ডে যেরকম দাম, অত উঁচুতে 15,500 ফিট উঁচুতেও কিন্তু সেই একই দাম। সেনাবাহিনীর লোকদের অক্লান্ত পরিশ্রম, তারা বর্ডার পাহারা দিচ্ছে, আর তার সঙ্গে তাদের এই আতিথেয়তা আমাদের মন কেড়ে নিয়েছে। আপনারাও ঘুরে আসুন, এই নৈসর্গিক দৃশ্যের সাক্ষী হয়ে থাকুন। অরুণাচল প্রদেশের সৌন্দর্য ভাষায় ব্যক্ত করা যায় না চাক্ষুষ না করলে। সবাই ভালো থাকবেন, তবে বেশি শীতে যাবেন না, কেন বরফে অনেক সময় প্রবলেমে পড়তে পারেন। শীতের সময় বাদ দিয়ে যে কোনো সময় তাওয়াং যেতে পারেন, অসম্ভব সুন্দর। আমরা প্রথম গেছিলাম গুয়াহাটি থেকে আমরা গেছিলাম ভালুকপংয়ে আমাদের আইএলপি চেক হয়। আইএলপি চেক করার পর আমরা ভালুকপং থেকে যাই দিরাং থেকে যাই আমরা তাওয়াংয়ে আমরা 3 দিন 3 রাত ছিলাম, 3 নাইট স্টে করেছিলাম আর কি। আর তাওয়াংয়ে আমরা যে হোটেলে ছিলাম, সেই হোটেলটার নাম হচ্ছে তাতসাং তাওয়াং। হোটেলটা এত সুন্দর, হোটেলের দরজা খুলে মানে ঝুলবারান্দা থেকেই আমি যে বরফ দেখেছি সেটার আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমার ছবিতে। আপনারা দেখবেন আমার এই ব্লগটার মধ্যে সেই বরফের ইয়ে রয়েছে। এত সুন্দর দৃশ্য আমি নিজেই দেখে অবাক হয়ে গেছি। মানে রাত্রে ঘুমিয়েও আমার মনে পড়ছে, চোখে ভাসছে সেই বরফের চাদরের কথা। আর বুমলা পাসের ওপরে সবচেয়ে যেটা ভালো লেগেছে, সেনাবাহিনীর একজন কমান্ডার আমাদের সবার ফটো তুলে দিচ্ছে, যে ইচ্ছুক অবশ্য, প্রত্যেক পার পার্সন 100 টাকা, মোটেও সেটা এমন কিছু নেই, এবং ফটো তুলে সেখানেই সাথে সাথে তারা বাঁধিয়ে দিচ্ছে। মানে আপনি যে বুমলা পাস এত হাজার ফুট উপরে উঠেছেন, সেটা তারা প্রমাণ আপনি যদি নিয়ে আসতে চান ওখান থেকে, তারা ঠিক করে দিচ্ছেন। মানে এটা ওদের কাছে সত্যি আমাদের উপরই পাওনা, সেনাবাহিনীর লোকের কাছে, এই জন্যই তাদের সেলুট। তবে আমার কথা হলো, আপনারা অবশ্যই অরুণাচল প্রদেশ যান এবং সেখান থেকে তাওয়াং যান। অরুণাচল প্রদেশের পশ্চিম দিকে এটা অবস্থিত। সত্যি খুব ভালো লাগবে। অনেক পাহাড়ি জায়গা আমি দেখেছি, তার মধ্যে অরুণাচল প্রদেশ সত্যি খুবই ভালো, খুব সুন্দর।